আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব P2P এর মাধ্যমে অথবা বাইন্যান্স P2P এর মাধ্যমে কিভাবে আপনাদের ডলারগুলো সেল করবেন অথবা বাই করবেন। আমি বাই করার বিষয়টা দেখাবো না, আপনাদেরকে সেল কিভাবে করবেন সে বিষয়টা দেখাবো। আশা করি আপনারা বাইও করতে পারবেন। জাস্ট একটা বিষয় লক্ষ্য করে যদি আপনারা ট্রেডটা সম্পন্ন করেন অর্থাৎ এখানে সেল করেন অথবা বাই করেন, তাহলে আপনার ডলারটা স্ক্যাম হওয়ার সম্ভাবনা একদম কমে যাবে। অর্থাৎ 1%-এর সম্ভাবনা থাকবে না যে আপনি স্ক্যামের শিকার হবেন। সো সেই বিষয়টা জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে এবং অবশ্যই এরপর থেকে সেফলি আপনি এখানে বাই সেল করতে পারবেন বলে আমার আশাবাদী। সো চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে বলে নিচ্ছি, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, ওই চ্যানেলে অবশ্যই জয়েন করে নেবেন। তারপর এখানে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে প্রথমে বাইন্যান্স অ্যাপসটা ওপেন করে নেবেন। তারপর এখানে ওয়ালেটস নামে একটা অপশন রয়েছে, এটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে ফান্ডিং অপশনে ক্লিক দিবেন। ফান্ডিং অপশনে ক্লিক দেওয়ার পর যদি আপনার এখানে ডলার না থাকে, যে ডলারটা আপনি সেল দিতে চাচ্ছেন সেটা এখানে নিয়ে আসবেন। আনার জন্য অবশ্যই আপনি ট্রান্সফার বাটনের উপর ক্লিক দিয়ে তারপর আপনি এখান থেকে ফ্রম যেই অ্যাকাউন্ট থেকে আনতে চাচ্ছেন, সাপোজ ধরেন আপনি স্পট ওয়ালেট থেকে আনতে চাচ্ছেন, তারপর এখানে ফান্ডিং দিয়ে দিবেন। অর্থাৎ এখানে যেটা স্পট ওয়ালেট রয়েছে এখানে ফান্ডিং দিয়ে দিবেন, এখানে যেখান থেকে আনতে চাচ্ছেন সেটা দিবেন। তারপর এখানে যে কারেন্সিটা আনতে যাচ্ছেন সেটা দিবেন। তারপর এখানে অ্যামাউন্ট দিয়ে কনফার্মের উপর ক্লিক দিলে হয়ে যাবে। তারপর এখানে চলে আসবে, আসার পর এখান থেকে P2P অপশনের উপর ক্লিক দিবেন। P2P অপশনের উপর ক্লিক দেওয়ার পর দেন আপনারা কি করবেন, এখান থেকে P2P যে অপশনটা রয়েছে এটার উপর একটা ক্লিক দিবেন। তারপর আপনাদের সামনে এই পেজটা আসবে। পেজটা আসার পর আপনারা যেহেতু সেল করবেন সেল অপশনের উপর ক্লিক দিবেন। তারপর এখান থেকে দেখেন আপনারা প্রাইস দেখতে পারবেন। আমাদেরকে এগুলো দেখার প্রয়োজন নেই, আমাদেরকে দেখতে হবে যে আমরা কোন মাধ্যমে পেমেন্ট নিতে যাচ্ছি সে বিষয়টা। দেখেন এখানে যদি লক্ষ্য করেন তাহলে যেটা লক্ষ্য করবেন অ্যামাউন্ট রয়েছে, অ্যামাউন্টের অপশনের উপর ক্লিক দিবেন। তারপর এখানে আমরা এখানে অ্যামাউন্টটা দিয়ে দিব। মিনিমাম অ্যামাউন্টটা আমি দিয়ে দিচ্ছি 5000 BDT দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে কনফার্ম অপশনের উপর ক্লিক দিব। তারপর এখানে পেমেন্ট মেথডটা দিয়ে দিব। পেমেন্ট মেথডটা আমরা এখান থেকে নগদে নিব। নগদ অপশনের উপর ক্লিক দিব। তারপর এখানে কনফার্ম অপশনের উপর ক্লিক দিব। দেখেন আমাদের কিন্তু এখানে চলে আছে, যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে নগদ পেমেন্ট 117.95 করে রেট পাচ্ছে। সো এটার উপর ক্লিক দিব। দেওয়ার আগে যে একটা বিষয় লক্ষ্য করার কথা বলছি, সেটা যদি আপনারা দেখেন এখানে নামের পাশে টিকমার্ক, এই টিকমার্কটা যদি দেখেন তাহলে সেটা লক্ষ্য করবেন এবং লক্ষ্য করার পর তাকে সেল দেওয়ার ট্রাই করবেন। বিকজ অফ সে বাইন্যান্সের মার্চেন্ট এবং তাকে দিলে কি হবে, তাকে দিলে আপনার ডলার স্ক্যাম হওয়ার সম্ভাবনা খুবই কম হবে। যদি আপনার কোনো কারণে ভুল হয় তাহলেও আপনার কোনো প্রকার সমস্যা হওয়ার কথা না, বিকজ অফ এটা কিন্তু ভেরিফাইড একটা মার্চেন্ট, বাইন্যান্স থেকে তাকে ভেরিফাইড করা হয়েছে। যাদের নামের পাশে এইটা নাই, টিকমার্ক নাই, তাহলে তাকে সেল দেবেন না। আপনি দেখেন নিচে যদি আসেন আরও দেখতে পাবেন, আমি জাস্ট আপনাকে দেখাই। এখানে দেখেন টিকমার্ক হলো আরও একটা রয়েছে, তারপর আরেকটু নিচে আসলে আরও দেখতে পাবেন। যাদের নামের পাশে টিকমার্ক নেই তাদের কাছে সেল দেওয়ার ট্রাই করবেন না। সো এখানে আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন। তারপর কমপ্লিশন রেটটা কত দেখবেন। কমপ্লিশন রেটটা যদি দেখেন, কমপ্লিশন রেটটা এখানে 100%, যাকে আমরা এখন সেল দিব 95 এক্সচেঞ্জ, ঠিক আছে, 100% কিন্তু রয়েছে। তারপর এখানে দেখেন এরপর যেটা রয়েছে এটা 99.90%। সো এই বিষয়টা কিন্তু দেখবেন। সরি, আমরা এখন সেল দিব, হ্যাঁ এই ওকে দিব। ওকে দেওয়ার জন্য আমরা কি করব, এখান থেকে আমরা বিটিসিতে চলাচ্ছি, এখান থেকে USDT সিলেক্ট করতে হবে। সো এখানে দেখেন 100%-এ রয়েছে কমপ্লিশন রেট 100%। তারপর এখানে তারপর ট্রেড সংখ্যাটা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে 1469টা ট্রেড। এই সংখ্যাটা যত বেশি হবে তত ভালো এবং কমপ্লিশন রেট যত 100%-এর কাছাকাছি হবে তত ভালো। তারপর এখানে দেখেন সেল অপশনের উপর আমরা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর দেন এখান থেকে আমরা কি করব, বাই ক্রিপ্টোতে আমরা ক্লিক দিব, অলে ক্লিক দিব, যেহেতু আমরা সবগুলোই সেল দিব। তারপর এখানে দেখেন সিলেক্ট এ পেমেন্ট মেথডের উপর ক্লিক দিয়ে আমাদের যে পেমেন্ট মেথডটা রয়েছে আমাদের নগদ নাম্বারটা এটা অ্যাড করে দিব। নগদ নাম্বারটা অ্যাড করার পর দেন এখান থেকে সেলুইট 0p-তে ক্লিক দেবো। সেলুইট 0p-তে ক্লিক দেওয়ার পর দেন একটু অপেক্ষা করব। অপেক্ষা করার পর এখানে দেখেন একটা সেট অপশন রয়েছে, এটার উপর একটা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর দেন আমরা এখান থেকে একটা মেসেজ দিয়ে দিব। মেসেজটা দেখেন এখানে আমি একটা মেসেজ দিয়ে দিচ্ছি, ভাইয়া পেমেন্ট করে লাস্ট নাম্বার দিন, এরকম আপনারাও লিখে দিতে পারেন। সো একটু অপেক্ষা করতে হবে তিনি পেমেন্ট করা অবধি।
দেখেন এখানে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এখানে আমি যত টাকা পাবো সেটা হচ্ছে 5,897.50 টাকা। সো এই বিষয়টা মনে রাখবেন, এই ইকুয়াল বরাবর হচ্ছে আমার পেমেন্টটা করছে কিনা সেটা আমাকে অবশ্যই দেখতে হবে যখন তিনি পেমেন্ট করবে। সো অবশ্যই প্রত্যেকটা বিষয় দেখবেন এবং হচ্ছে সব কিছু ভেরিফাই করার পর দেন হচ্ছে পেমেন্ট রিলিজ করবেন, এর আগে না। আচ্ছা দেখেন উনি পেমেন্ট করে হচ্ছে আমাকে স্ক্রিনশট সহ দিছে। আপনারা যদি লক্ষ্য করেন প্রথমে তিনি আমাকে দিছে হচ্ছে 2,225 টাকা, তারপর দিছে 3,672 টাকা, সব মিলিয়ে 5,897 টাকা কিন্তু তিনি দিয়েছে। সো আমাদেরকে এখন রিলিজ করতে হবে। রিলিজ করার জন্য এইটা ক্লোজ বাটনের উপর ক্লিক দিব। তারপর হচ্ছে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এদিকে পেমেন্ট রিসিপ্ট নামে একটা অপশন রয়েছে, এটার উপর একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর দেখেন হচ্ছে যদি আপনি পেমেন্ট রিসিভ না করেন অ্যাকুরেটভাবে তাহলে এটার উপর ক্লিক দিবেন আই হ্যাভ নট রিসিভ পেমেন্ট ফ্রম দ্য বায়ার। আর যদি রিসিভ করেন অ্যাকুরেটভাবে তাহলে আপনার নিচেরটাতে ক্লিক দিবেন। দেওয়ার পর দেন হচ্ছে দেখেন কনফার্ম রিলিজের উপর ক্লিক দিবেন। কনফার্ম রিলিজের উপর ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এই পেজটা আসবে, যে পেজটা এখন আপনারা দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে অথেন্টিকেটর অ্যাপ থেকে আমাদেরকে একটা কোড এনে দিতে হবে। সেটা আনার জন্য আমি অথেন্টিকেটর অ্যাপে যাব। দেখেন কোডটা আনার পর দেওয়ার পরেই কিন্তু আমার পেমেন্টটা অলরেডি রিলিজ হয়ে গেছে এবং এখানে দেখাচ্ছে টাকা অ্যামাউন্টটা দেখাচ্ছে। তারপর এখানে ডানের উপর ক্লিক দিতে বলা হচ্ছে। সো এভাবে আপনারা সেল দিতে পারেন এবং আপনারা চাইলে বাইও করতে পারেন। এভাবে হচ্ছে বাই করার জন্য অবশ্যই আপনার বাই অপশনের উপর ক্লিক দিয়ে দেন হচ্ছে যেভাবে দেখানো হয়েছে ঠিক সেভাবেই দিবেন এবং তাদের কাছ থেকে নাম্বার নিয়ে হচ্ছে পেমেন্টটা করে দিবেন। পেমেন্ট করে দেওয়ার পর তাদেরকে প্রুফটা দিয়ে দিবেন স্ক্রিনশট সহকারে, দেন হচ্ছে তারা রিলিজ করে দিবে। এভাবে কিন্তু আপনারা বাই করতে পারেন এবং করতে পারেন যদি আপনারা যে নিয়ম অনুসারে আপনাদেরকে দেখিয়েছি যেটা ফলো করতে বলা হয়েছে ঠিক সেটাই যদি ফলো করে করেন তাহলে কোনো প্রকার সমস্যা হবে না, স্ক্যামের শিকার হবেন না। যদি স্ক্যামের শিকার হন তাহলে যেভাবে বলা হয়েছে আপনি হচ্ছে পেমেন্ট পান নাই সেই অপশনে ক্লিক দিয়ে দেন হচ্ছে বাইন্যান্সে আপিল করবেন এবং আপনি যতটুকু পারেন প্রমাণ দিবেন যে আপনি পেমেন্টটা পান নাই। তাহলে তারা কি করবে, অর্থাৎ বাইন্যান্স থেকে কিন্তু আপনার পানটা ব্যাক দিয়ে দিবে। অর্থাৎ যে পানটা এখানে ফ্রিজ হয়ে থাকবে সে পানটা আপনাকে ব্যাক দিয়ে দিবে আর ওর অ্যাকাউন্টটা হচ্ছে ব্যান করে দিতে পারে। সো এতটুকুই। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন এবং হচ্ছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো ফ্রেন্ডস ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।